নমস্কার বন্ধুরা, 2025 সালের রাস পূর্ণিমা কবে শুরু হবে এবং পূর্ণিমা তিথি কবে শেষ হবে, এই রাস পূর্ণিমার উৎপত্তি কিভাবে হয়েছিল, আর আপনি খুব সহজেই বাড়িতে কিভাবে রাস পূর্ণিমার পুজো করবেন, সব কিছুই আমি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো বন্ধুরা, আমি সকালবেলা বাড়িঘর পরিষ্কার করে নিয়ে এইবার চলে আসলাম ঠাকুরঘরে এসে আমি ঠাকুরঘর আগে পরিষ্কার করে নিলাম। সমস্ত ঠাকুরের এই যে বাসনপত্রগুলি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এইবার সমস্ত ফল যা যা আজকে ঠাকুরকে নিবেদন করব সব কিছু রেডি করে এইবার আমি ঠাকুরঘরে চলে এলাম। তো বন্ধুরা, এইবার রাস পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলা 17ই কার্তিক, ইংরাজি 4 নভেম্বর মঙ্গলবার রাত্রি 9টা 23 মিনিট থেকে। আবার পূর্ণিমা তিথি শেষ হবে 18 কার্তিক, বাংলা ইংরাজি 5 নভেম্বর বুধবার রাত্রি 7টা 8 মিনিটে। তো বন্ধুরা, এইবার আমি ঠাকুরঘর পরিষ্কার করে আমি এবার রাধা মাধবকে অভিষেক করিয়ে নিব। তো আমি আগে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে এইবার আমি শঙ্কর জল দিয়ে স্নান করিয়ে নিলাম। আর এইবার স্নান টান সেরে এই যে রাধা মাধবের জন্য আমি নতুন ড্রেস এনেছিলাম, তো সেই ড্রেস এবার পরিয়ে নিলাম। ড্রেস পরিয়ে তারপর আমি সমস্ত প্রসাদ যা ঠাকুরের জন্য আমি আয়োজন করেছি সব কিছুই আমি রেডি করব। সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তো বন্ধুরা, এই রাস উৎসব কিভাবে শুরু হয়েছিল, শ্রীকৃষ্ণ বস্ত্রহরণ করেছিল গোপিনীদের। সেই গোপিনীদের বস্ত্রহরণের দিন শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি রাসলীলা করবেন। গোপিনীবৃন্দ আপন আপন কর্মকর্তব্য বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ ত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়েছিলেন এবং শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছিলেন। আর সেটা শুধু বৃন্দাবনের গোপিনীরাই না, সমস্ত ব্রহ্মাণ্ডের গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিত্যসিদ্ধি এবং সাধন সিদ্ধি সকলকেই সেই দিন তিনি আহ্বান করেছিলেন। আর তখনই শ্রীকৃষ্ণ নিজেকে সকল গোপিনীদের সঙ্গে বিস্তার করে সকল গোপিনীদের সঙ্গে নৃত্য করেছিলেন। আর সেই নৃত্যকে বৃন্দাবনের রাস নৃত্য হিসাবে প্রচলিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ রসপূর্ণ অর্থাৎ সাত্ত্বিক রসের সমৃদ্ধ বস্তুকে রাসযাত্রার মাধ্যমে জীবাত্মায়ের থেকে পরমাত্মায়, দৈনন্দিন জীবনের সহানুভূতিকে আধ্যাত্মিকতায় এবং প্রেমাত্মক প্রকৃতিতে রূপ প্রদান করাই হলো রাসযাত্রার তাৎপর্য। তো বন্ধুরা, রাস মহোৎসবের উৎপত্তি কিভাবে হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আমি সংক্ষেপে তুলে ধরলাম। তো বন্ধুরা, আমি এইদিকে রাধা মাধবকে তো স্নান করে ড্রেস পরিয়ে নিয়েছি, আর এদিকে সমস্ত ফল কেটে নিলাম। এইবার আমি ফুল চন্দন সব কিছু রেডি করে নিয়ে, আর আমি যে প্রসাদ রেডি করেছি ঠাকুরকে নিবেদন করার জন্য সব কিছুতেই আমি একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো এখন আমি ঠাকুরের নাম নিয়ে গুরুমন্ত্র পাঠ করে রাধা মাধবের রাস পূর্ণিমার পুজো শুরু করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ। অখণ্ড মণ্ডলবৃত্তং যেন চরাচরং তৎপদং দোষিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমো নমঃ। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জ্ঞানমূলং গুরুর মূর্তি পূজা মূলং গুরুর। তো বন্ধুরা, এইবার আমি আরতি করে নিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা, এইভাবে রাধা মাধব যুগল চরণে যখন আরতি করবেন সবসময় চরণে 8 বার আর ওম আকারে আরতি করার চেষ্টা করবেন। আর 8 হতে
4 বার, তারপর তো বন্ধুরা বক্ষে 3 বার, তারপর চোখে 1 বার। 1 বার করবেন, 1 বার করে আরতি করে এইভাবেই ভগবানের চোখের সামনে রেখে দিয়ে আরতি সমাপ্ত করবেন। তারপর ভগবানকে প্রার্থনা করবেন। তো বন্ধুরা আমি এইভাবেই রাস পূর্ণিমার রাধা মাধবের পুজো করে নিলাম। আপনারাও খুব সহজেই বাড়িতে এইভাবে পুজো করে নিতে পারবেন। তো আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করবেন। তো বন্ধুরা আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ক্ষমা করে দেবেন আর আমার ভুলগুলি শুধরিয়ে দেবেন। তো সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রইল।